আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছেন খুবই কুয়াশা চারিদিকে। আর এই কুয়াশার ভিতরে আমি রাতের বেলায় কিছু শাক পরিষ্কার করে চালের উপরে রেখে দিয়েছিলাম, যাতে শাকগুলো একেবারেই তরতাজা থাকে। তো নামাতে পারছিলাম না, ব্রাশ দিয়ে সেটা নামিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে এই শাকটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলা হয় ভেতে শাক। এটা শীতের সময় পাওয়া যায়, সব সময় কিন্তু পাওয়া যায় না। তো এই শাকটা আমার চাচি শাশুড়ির বৌমা নিয়ে এসেছিল বাপের বাড়ি থেকে, সেটাই দিয়েছে। তো সেটা ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় উঠিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার সিমেন্টের চুলা, কিন্তু মনে হচ্ছে যে মাটি দিয়ে তৈরি করা। আমার শাশুড়ি এত পরিমাণে লেপে, আর পাকা ওয়াল কিন্তু লেপতে লেপতে একেবারে মাটির মতো করে ফেলেছে। আগেকার মানুষ বলে নাকি যে আসলে সব সময় রান্নাঘরটা লেপতে হয়, যেটা কোথাও লেপার জায়গা নেই, এই চুলার পাশটা লেপে। দেখতে পাচ্ছেন যে ওয়ালটা কতটা পরিমাণ লেপেছে। তো যারা চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিবেন। তো এই শাক রান্না করব, এ পাশে আমি ভাত দিয়ে দিয়েছি, দুই পাশে রান্না হচ্ছে। আর এই যে এই মাছটা ঝোল করব, এর সাথে আরও কয়েকটা মাছ আমি নিয়েছি। আর এই মাথাটা এখনও পর্যন্ত আইস ছাড়াইনি, আর একটু মাংস রান্না করব। তো এটা এত পরিমাণে আইস জমে আছে, অনেক ভোরবেলা বের করেছি, তারপরেও কিন্তু আসলে এখনও পর্যন্ত আইস ছাড়ায়নি। এতে হাত দেওয়াই যাচ্ছে না, যেহেতু প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে আসলে এগুলো ছাড়াতেও একটু সময় লাগছে। তো তারপরে আমি মোটামুটি ছাড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আমি চলে এসেছি ডাইনিংয়ে। সবগুলো রান্না করে নিয়ে, আমার শ্বশুর ব্রয়লারের মাংস খায় না, ওনার জন্য রান্না করা হয়েছে এই যে মাছের ঝোল, শাক ভাজি, আর এ পাশে ভাত আছে। সব কিছু মোটামুটি রান্না করে আমি টেবিলে চলে এসেছি। আর এখন গুছাই গাছায় আমরা চলে যাব। তো যেহেতু বাবার বাসায় যাব, অনেক মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। এখন মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আর সব কিছু গুছাই গাছায় রেখে যাচ্ছি, যাতে করে দুপুরে তাদের আর রান্না না করা লাগে। এখন ঢেকে রাখছি, একটু গুছায়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। তো রাস্তার ভিতরে আর কোনো আমি ভিডিও করতে পারিনি, তো চলে এসেছি। এটা হচ্ছে আমার বাবার বাসার যে অফিস বাজার, এটা আমার ভাইয়ের অফিস। তো একজন এখান থেকে কারেন্ট বিল নিচ্ছে, আমার ভাই যে বসে আছে। আমার ছেলে অলরেডি সেখানে বসে পড়েছে, যে হচ্ছে আমাদের সাথে, মানে ওর মোটরসাইকেলে করে আমাদের বাড়ি পর্যন্ত দিয়ে যাবে। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি, এসে দেখি যে বাইরে সবাই আগুন করে বসে আছে। আমি আর ঘরের ভিতরে উঠিনি, এখানে বসে দাঁড়াইছিলাম। আর এগুলো সব চালাবেলায়, এগুলো তো সবাই মানে আগুনের কাছে বসে আছে। আর শীতের সময় আগুন তো খুবই ভালো লাগে, সবাই মিলে বসে আছে। দেখেন, কেউ ফু দিচ্ছে, ধোঁয়া অনেক, তারপরেও কিন্তু কেউ ভয় পাচ্ছে না বা ধোঁয়ার ভিতরে থাকবে না এমন কিছু না। সবাই কিন্তু আগুন ঘিরে বসে আছে, খুবই ভালো লাগছিল। আমি প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তো তারপরে এখান থেকে আগুন রেখে আমি এসেছিলাম। এই যে এটা আমার মামা বাড়ি, মানে আমার মামা বাড়ি একটু পাশেই। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, অনেক মানে কিউটও। আর এটা আমার মামাদের, এখানে আমার নানি আছে, তো ওনাকে একটু দেখতে এসেছিলাম। তারপরে এখান থেকে দেখা টাকা করে আমি বাড়িতে চলে এসেছি। আমার আব্বু রাতের বেলায় মোংলাই নিয়ে এসেছে, সেটা এখন খাওয়া দাওয়া করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর মোংলাইগুলো খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।